আসিয়া, আসিয়া নাম কি বলেন? আল্লাহর নবী বলছে, ও সাহাবীরা তোমরা ঈমান এনেছো। আর হযরতে আসিয়াও ঈমান এনেছিল। আসিয়া ঈমান এনেছিল। ঈমান আনার কারণে ফেরাউন তার দুই পায়ের মধ্যে দুইটা ঘোড়া বেঁধে দিয়ে দড়ি দিয়ে তাকে টেনে ছিঁড়ে হত্যা করেছেন। ঈমানের পরীক্ষা এতটাই কঠিন, পরীক্ষা তাদেরকে দেওয়া হয়েছিল, আর আমাদেরকে মারা হচ্ছে। তো ঈমানের পরীক্ষা আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেবেন কি নেবেন না? পরীক্ষা নেবে। সম্মানিত হাজিরিন, এই পবিত্র সূরাতুল আসরের 4টা আমল, এই 4টা কোয়ালিটি আমাদের ভিতরে রাখতে হবে। যদি আমরা রাখতে পারি এবং তদানুযায়ী আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবে না। 1 নম্বরে কি বললাম? ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনা লাগবে। ওয়া আমিলুস সলিহা, সৎ কাজ করা লাগবে, ভালো কাজ করা লাগবে, এবং হকের কথা বলা লাগবে। এই হকের কথা বলতে গেলেই সমস্যা। হকের কথা বলেছিল আমাদের দেশের কিছু সংখ্যক আলেম ওলামাগণ, হকের কথা বলতে গিয়ে জেলে পচে মরেছে। এখন সবগুলোর বিচার টেনে হিচড়ে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ করব, ঠিক কি না? ঈমানের পরিচয় দিতে গিয়ে 13 বছর জেল খাটলেন, আপনি তো মরেন নাই, আপনাকে পয়জন দিয়ে আপনাকে মেরে ফেলা হয়েছে। এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আল্লামা সাঈদীকে হত্যা করেছে বাংলাদেশের 17 কোটি জনগণ। হিন্দুরাও এটা বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? এটা হিন্দুরা বিশ্বাস করে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। কিছুদিন আগে রফিকুল ইসলাম মাদানী, শিশু বক্তা নামে খ্যাত, ও বলেছে ঈমান আনার কারণে জেলে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে ওই লোকটাকে উলঙ্গ করেছিল। একটা মানুষ আলেম, সে দিনের কথা বলে, সে ছোট হোক বড় হোক, সে তো একজন আলেম। তারা জেলখানা নিয়ে গিয়ে এই রফিকুল ইসলাম মাদানী নিজ মুখে বলেছে যে আমার পুরো শরীর থেকে তারা জামা ছিনিয়ে নিয়েছে, আমাকে উলঙ্গ করেছে, আমাকে শার্ট প্যান্ট পরিয়ে দিয়ে আমার হাতে সিগারেট ধরিয়ে দিয়েছে, আর ওরা ফটোশপ করে, ওরা ছবি তোলে, ওরা ফেসবুক ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। লোকটা কেঁদে কেঁদে বিচার দিয়েছে, নালিশ দিয়েছে, আল্লাহ তুমি দেখেছো, তুমি এর বিচার করিও।